ওয়েলকাম বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের আয়োজনে থাকছে 6 মাস প্লাস বাচ্চাদের ক্ষেত্রে ব্রেকফাস্টের রেসিপি। তো আমি এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি চিড়ে, আর একটু পানিটা গরম করে নিয়েছি আর চিড়েটা এখানে দিয়ে দিচ্ছি। চিড়েটাকে আমি হালকা করে একটু সেদ্ধ করে নেব। আর চিড়েটাকে সেদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে যেন এই চিড়েটা খাওয়ার সময় বাচ্চাদের গলায় আটকে না যায়, সেই জন্য। তো চিড়েটাকে সেদ্ধ করে নিয়েছি, এখন পানিগুলো আমি ছাড়িয়ে নেব। তো বড় একটা ছাঁকনিতে করে চিড়েগুলো ঢেলে নিচ্ছি, আর এখানে পানিটা এক্সট্রা পানিটা সব বেরিয়ে যাবে, আর পানির মধ্যে যে নোংরাগুলো থাকে সেটাও চলে যাবে। তো চিড়েটা আমি সেদ্ধ করে নেওয়ার আগে কিন্তু 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি চিড়েটাকে একটা চামচ দিয়ে হালকা করে ম্যাশ করে নিচ্ছি। এবার চলে যাচ্ছি চুলায়। তো দেখুন কতটা চিড়ে থেকে নোংরা পানি বেরিয়েছে। চুলায় দিয়ে দিচ্ছি গরুর দুধ। এখানে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যে দুধটা ব্যবহার না করে পানি দিয়েই খাবারটা রান্না করবেন। যেহেতু আমার বেবির 1 বছর বয়স হয়ে গেছে, তাই আমি গরুর দুধটাকে এখন খাওয়াচ্ছি। তো তোমরা 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে গরুর দুধ না দিয়ে এখানে পানি দিয়ে কিন্তু খাবারটা বানাতে পারো। তো এখানে দিয়ে দিচ্ছি খাবারটা মিষ্টি করার জন্য 2 চামচের মতো তাল মিছরি। তাল মিছরি দেওয়ার পরে দিয়ে দিলাম একটা এলাচ। যে এলাচটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, আর বাচ্চারা কিন্তু খেতে ভালোবাসবে, খাবারটা খেতে চাবে। তো এলাচটা দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়বো যেন চিড়েটা যে আসে একদম দুধের সঙ্গে মিশিয়ে যায়। চিড়েটা মিশিয়ে নেওয়ার কারণ যেন বাচ্চার গলায় আটকে না যায়, সেই কারণে 6 মাস প্লাস বাচ্চাদের কিন্তু দাঁত ওঠে না, সেই কারণে বাচ্চা চিবিয়ে খেতে পারে না। আর এখন খাবারটাকে পুষ্টিগুণ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চামচ মিক্স বাদাম গুঁড়ো। 6 মাসের বাচ্চাদের ক্ষেত্রে যে বাদামটা খাওয়াবেন, আমি সেই রকম বাদামের ভিডিও আমি করে রেখেছি আমার চ্যানেলে, অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। এখানে আর একটু পুষ্টি করার জন্য দিয়ে দিলাম একটা খেজুর। খেজুরের মধ্যে থাকা বীজটা ফেলে দিয়ে তারপরে খেজুরটা দিয়ে দিচ্ছি, আর খেজুরটা এরকম খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে খাবারের সঙ্গে ম্যাশ করে নিচ্ছি। এবার খেজুরের যে উপরের অংশটা আছে সেটাকে তুলে ফেলে দিব, দিয়ে বাচ্চাকে এটা সার্ভ করব। বাচ্চাদের ক্ষেত্রে বাদাম গুঁড়োটা করার আগে কিন্তু আমার চ্যানেলে যে বাদাম গুঁড়োর ভিডিওটা আমি দিয়ে দিয়েছি, এখানে আমি দুটো ভিডিও দিয়েছি বাদাম গুঁড়ো, সেই ভিডিও দুটো দেখে নেবেন। বাদাম গুঁড়ো কীভাবে করবেন এবং কত মাস বয়সে কী রকমভাবে বাদাম গুঁড়ো খাওয়াবেন, কী বাদাম গুঁড়ো খাওয়াবেন, সেই রকম ভিডিও আমি কিন্তু করে দিয়েছি। বিস্তারিত একটা বাদাম গুঁড়োর ভিডিও আছে আমার চ্যানেলে, সেটা দেখে নিতে পারো। বাচ্চাকে এটাকে সার্ভ করব, তার আগে আরেকটু বাদাম গুঁড়ো উপরে দিয়ে তারপরে এটা আমার মেয়েকে এটা আমি খাইয়ে দেব। তো বন্ধুরা, যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যাদের কাছে ভিডিওটি একটু ভালো লেগেছে, একটা ভিডিওতে লাইক করে আমাকে উৎসাহী করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য। আমার ভিডিওগুলো দেখে আমাকে একটু উপকৃত করবেন। আপনার করা এই উপকারটা আমি সারা জীবনই মনে রাখবো। আপনাদের হেল্প আমার খুব প্রয়োজন।